সংখ্যারপুলে 6 হত্যা মামলার রায় ঘোষণা, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড। ভোটে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের, পোস্টাল ভোটের কারণে ফল ঘোষণায় বিলম্বের শঙ্কা। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর কথার লড়াই তুঙ্গে, একে অপরকে ঘায়েলে ব্যস্ত বিএনপি জামায়াত। সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কা, সব পক্ষকে সংযত আচরণের আহ্বান রাশিয়ার। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট রাজধানীর সংখ্যারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুলের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশ কর্মকর্তা ইমরুলের 6 বছর, শাহবাগ থানার ওসি আরশাদ হোসেনের 4 বছর, কনস্টেবল সুজন হোসেন, নাসরুল ইসলাম ও ইমাজ হোসেনকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 26 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। গত বছরের 14 জুলাই মামলার বিচার শুরু হয়। পরে 11 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 26 জন। হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে। ব্যালট ও পোস্টাল ভোটের স্বচ্ছতায় নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ইসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 26 জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন নির্বাচন কমিশনার। এদিকে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা থাকায় এবার নির্বাচনের ফল ঘোষণা হতে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেছেন, পোস্টাল ভোট গ্রহণ, ফেরত আসা ব্যালট যাচাই এবং গণনার প্রতিটি ধাপ যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করতে সময়ের প্রয়োজন হবে। 26 জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর কথা লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। ইঙ্গিতপূর্ণ বক্তব্য ও পাল্টা অভিযোগে একে অপরকে ঘায়েল করতে ব্যস্ত প্রধান দলগুলো। কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপি অভিযোগ করেছে, ধর্মীয় বিশ্বাস ও আবেগকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, যা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অবাধ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। 26 জানুয়ারি রাজধানীর গুলশান 2-এ বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে সড়কে চাঁদাবাজি ইস্যুতে আবারও সরব হয়েছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই দিন কুষ্টিয়ার এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি চাঁদাবাজদেরও ভালো কাজে লাগানো হবে। আসন্ন নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 জানুয়ারি সেনা সদরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান অভ্যর্থনা জানান। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে রাশিয়া বলছে, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। 26 জানুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কথা জানান। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে দিমিত্রি পেসকভ বলেন, এটি নিঃসন্দেহে একটি আঞ্চলিক পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে।
তিনি বলেন, উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি। এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।